প্রয়োজনে দেশে চিরুনি অভিযান চালায় যায় এসব সন্ত্রাসী উদ্ঘাটন করা হোক। উনিও সেনা সদস্য, ইনি সেনা সদস্য, আমি সেনা সদস্য, আমরা তিনজনই এখন ব্যবসার সাথে জড়িত। এবং আমারও গোয়েন্দা চাকরির একটা এক্সপিরিয়েন্স আছে, আমি 4.5 বছর ছিলাম। গোয়েন্দারা ইচ্ছা করলে সব কিছু পারে, শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন। আর আমাদের দেশে তো পেশি শক্তি, টাকা শক্তির কারণে এই জিনিসগুলো ডানেরটা বামে চলে যায়, বামেরটা ডানে চলে যায়। তো আমাদের আকুল আবেদন, যেহেতু উনি একজন সেনা সদস্য, ওনারা, আমরা যারা সেনাবাহিনীর চাকরি করি তারা কোনো সময় কোনো প্রপ্তের সাথে জড়িত না। তাহলে আমার এই বিষয়ে কোনো ঘটনা কোনো রহস্যময় ঘটনা আছে কিনা, কারোর সাথে আপনার বিরোধ আছে কিনা? আমি তো জানি না, এটা আইন প্রশাসন গোয়েন্দা ওনাদের তৎপরতা দিয়ে ওনারা তল্লাশি করে বাই করতে হবে। কারণ কেউ সত্যিটা থাকলে সে পয়সা মারবে না, টাকা খাইছে প্রশাসনে এটা। আমি সেনাবাহিনী ছিলাম, আমি ইন্টারভিউ ছিলাম। গোয়েন্দার কাজ আছে, গোয়েন্দার কাজ করলে এগুলো বের করতে পারে সম্ভবত তাড়াতাড়ি। আমি আশাবাদী যেন তাড়াতাড়ি এটা এমনি কোনো সন্দেহনা টাকা পয়সা এগুলো নিয়ে 7-8 করে সুন্দর নিচ্ছে। আর টাকা পয়সা ছিল না বাসায়, স্বর্ণগুলো নিচ্ছে, চিনি ফেলাইছে সম্ভবত, ওই জন্য আসছে। জি, সেনাবাহিনীর একজন সদস্য দীর্ঘদিন সেনাবাহিনীতে সার্ভিস করেছে। সার্ভিস শেষে বাড়িতে এসে ব্যবসা বাণিজ্য করে সাধারণ মানুষের সাথে কোনো বিরোধ ছিল না আমাদের জানা মতে। এবং উনি স্থানীয়ভাবে বা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কারোর সাথে ওনার কোনো বিরোধ ছিল না। আর উনি এখানে নতুন বাড়ি করেছে, টাকা পয়সা ওনার আছে, ব্যবসা বাণিজ্য করে। এই সুবাদে হয়তো বা কেউ তার বাড়িতে এই ধরনের অপকর্ম করেছে এবং ওনার নগদ স্বর্ণ গয়নাগুলো অর্থ নিয়ে গেছে। এটা সুষ্ঠু তদন্তপূর্বক এই দুর্ঘটনার তদন্তপূর্বক আসামিদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সরকার পারবে না এমন কিছু নেই। আমাদের ডিআইবি, আর্মি, ডিজি, এনএসআই, র্যাব প্রত্যেকটা বাহিনী আমাদের হস্তক্ষেপ করলে ইনশাল্লাহ এটা দূর হবে। শুধু আজকে মিজানের বাড়ি নয়, আগামীতে রামগঞ্জ নিরাপত্তা নাই, রামগঞ্জের মানুষের নিরাপত্তার জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের নিকট আমার আকুল আবেদন, 4 তারিখ হইতে প্রয়োজনে দেশে চিরুনি অভিযান চালায় যায় এসব সন্ত্রাসী উদ্ঘাটন করা হোক। আসসালামু আলাইকুম। তারা পারে না এমন কিছু নাই, শুধু সদিচ্ছা দরকার। কারণ উনিও সেনা সদস্য, ইনি সেনা সদস্য, আমি সেনা সদস্য, আমরা তিনজনই এখন ব্যবসার সাথে জড়িত। এবং আমারও গোয়েন্দা চাকরির একটা এক্সপিরিয়েন্স আছে, আমি 4.5 বছর ছিলাম। গোয়েন্দারা ইচ্ছা করলে সব কিছু পারে, শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন। আর আমাদের দেশে তো পেশি শক্তি, টাকা শক্তির কারণে এই জিনিসগুলো ডানেরটা বামে চলে যায়, বামেরটা ডানে চলে যায়। তো আমাদের আকুল আবেদন, যেহেতু উনি একজন সেনা সদস্য, ওনারা, আমরা যারা সেনাবাহিনীর চাকরি করি তারা কোনো সময় কোনো প্রপ্তের সাথে জড়িত না। তাহলে আমাদের উপর কেন এরকম হবে? এইটার যেন সুষ্ঠু তদন্ত হয়। এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী লেআউট আছে, সেনাবাহিনীও এতে সহযোগিতা করবে আমরা আশা করি। শুধু মিজান ভাই না, এরকম অনেক বাড়ি আছে যাদের আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, তারা এককভাবে ভিন্ন ফ্যামিলিতে চলে গেছে। এগুলা যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো প্রত্যেকটা ফ্যামিলি নিরাপত্তাহীনতায় ভুগবে। তা আমাদের জোর দাবি, শুধু মিজান ভাই না, পুরো বাংলাদেশে জানা এরকম ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে এবং উপযুক্ত শাস্তি দিলে পরবর্তীতে কিন্তু আর এই ঘটনাগুলো ঘটে না।